আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছিলেন যে ফরজ নামাজের জামাতে কাতার কিভাবে হবে, পায়ের সামনের অংশ নাকি গোড়ালি? সঠিক পদ্ধতি হলো যে পায়ের গোড়ালি সমান করতে হবে, কারণ পায়ের যে সাইজ এটা সবার সমান নয়। যদি আমরা সামনের পাশকে সমান করতে চাই তাহলে কারো গোড়ালি আগে কারো গোড়ালি পিছনে, সুতরাং পিছনের অংশটা সমান করলেই কাতার সোজা হবে। হাদিস শরীফে এসেছে যে সাউ সুফুফাকুম, তোমাদের কাতারগুলোকে তোমরা সোজা করে নাও। সোজা মিন্স এখানে সুতার মতো একটা সোজা হতে হবে, একবারে সিরাতুল মুস্তাকিমের মতো সঠিক ইয়েতে থাকতে হবে। তো এবং হাদিস শরীফে অন্য জায়গায় এসেছে যে সাফু সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতু সুফুফিকুম মিন ইকামাতিস সালাত, যে তোমরা তোমাদের সবগুলিকে সোজা করে নাও, কেননা সব সোজা করা কিন্তু একামতে সালার একটা অংশ। সুতরাং সালাত যদি আমাদের কাতার যদি সঠিক না হয় সালাতের মধ্যে, তাহলে অনেকে এটাকে মাকরুহ বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে জানাজার নামাজে কাতার পদ্ধতি কি? জানাজার নামাজে কমপক্ষে 3টা হতে হবে, অধিক সেটা জনগণের সংখ্যা মুসল্লিদের সংখ্যা অনুযায়ী যত হতে পারে ওটা সমস্যা নেই, কিন্তু নিম্নে 3টা কাতার হতে হবে। আর সেখানে দোয়া পড়ার সময় আপনি যে বেসিক দোয়াগুলি আমরা পড়ি তার সাথে আপনি যদি মাতৃভাষায় দোয়া করেন তাতে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষায় বোঝেন। এবং দোয়ার ক্ষেত্রে আমরা সকল জায়গায় দেখি যে যেখানে আছেন প্রত্যেকেই নিজ নিজ ভাষায় কিন্তু দোয়া করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, যে আমি প্রত্যেক নবীকে তার ভাষাভাষী অর্থাৎ যে কওমে পাঠিয়েছি সেই কওমের ভাষা দিয়েই ওই নবীকে আমি পাঠিয়েছি। সুতরাং প্রত্যেক ভাষায় আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ সব ভাষায় বোঝেন। তবে আমরা বেসিক আরবিতেও করার চেষ্টা করব, কিন্তু আপনি মৌলিক দোয়ার পরে যেগুলি অতিরিক্ত আছে আপনার নিজের মনের কথা সেগুলি নিজ ভাষায় বা মাতৃভাষায় করলে কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম।